যুবক, আমি সালাত পড়ি, বেশিরভাগ সময় অসুস্থ থাকি। আল্লাহ কেন আমাকে বেশি বিপদের মুখে ফেলেন? আমাকে কিছু আমলের কথা বললেন যাতে করে বিপদে আমি সবর করতে পারি। ভাইরা আমার, আমাদের অনেকেরই অভিযোগ যে আমি এত নামাজ কালাম পড়ি, তাও আমার এত বিপদ আসে কেন? আরেকটা আছে আমার সাথে পরিচিত, ওইটা নামাজ কালাম পড়ে না, তারপরে সে খুব সুখে শান্তি আছে। অনেক সময় এরকম হয় কি হয় না? শুধু তাই না, অনেক লোক দেখা যায় আগে বেনামাজি ছিল, বিপদ আপদ ছিল না, এখন নামাজ শুরু করছে, একটার পর একটা বিপদ, একটার পর একটা সমস্যা। হয় কি হয় না? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আল্লাহ কাউকে ভালোবাসলে তার কিছু আলামত আছে, মার্কা আছে। আল্লাহ কাকে পছন্দ করেন, কাকে ভালোবাসেন, কিছু পছন্দ, কিছু আলামত আছে। এই আলামতের গুলোর ভিতরে একটা আলামত হলো ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। তাকে কি করেন? তাকে পরীক্ষায় ফেলেন। নবীগণ তাদের সম্পর্কে আপনার হাদিসে আছে, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বালা, সবচেয়ে বেশি বিপদ মুসিবত এসেছে যাদের জীবনে, তারা কারা? নবী রাসূলগণ। তাদের সাথে যাদের যত বেশি মিল হবে, তাদের জীবনে বিপদ আপদ তত বেশি আসবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ একটা উক্তি আছে যে আল্লাহর পথে কেউ যদি আসে, আল্লাহ তাকে প্রথমে ধাক্কা দেন, পরীক্ষা করেন যে ও আসলেই আমার পথে পরিপূর্ণ এসছে কিনা। এই জন্য আল্লাহ বিপদ দেন। যদি সে সরে যায় তাহলে তো ফেল হয়ে গেল, আর যদি সে টিকে থাকতে পারে সে পরীক্ষা পাশ করে গেল। এই জন্য ভাইরা, আপনি নামাজ পড়েন, আল্লাহর পথে এসেছেন, তারপরে বিপদ আসছে, এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা। এটাকে আপনি জয় করার চেষ্টা করেন, এই চ্যালেঞ্জে আপনি জেতার চেষ্টা করেন। এখন কথা হলো এই কষ্টে আপনি সবর করবেন কিভাবে? দেখুন, একটাই আমল আছে যে আমল করলে আল্লাহর কাছে হিসেব ছাড়া বিনিময় পাবেন। আল্লাহর কাছে হিসাব করে করে আমরা কি পার পাইতে পারবো কিয়ামতের ময়দানে? হিসাব ছাড়া যদি পার হতে চান, তাহলে তার জন্য আমল হলো সবর করা। কি করা? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীল আর সবরকারীদেরকে আল্লাহ তাআলা যে দিবেন, হিসাব ছাড়া দিবেন। এই জন্য কি করতে হবে ভাই? সবর করতে হবে। সবর এমন একটা আমল যে আস-সবরু জাযাউহু আল জান্নাহ। ধৈর্যের বিনিময়, সবরের বিনিময় হলো জান্নাত। একজন মানুষ নামাজ পড়তে কষ্ট হয়, তবুও নামাজ পড়ে। ফজর নামাজ পড়তে আসতে কষ্ট হয়, তবুও কষ্ট করে, এর নাম সবর। একটা মানুষ টাকা হারাম উপার্জন করতে পারে, সবাই করে, সে করে না, গরিব থাকে তারপরও করে না। এই যে সবর, নিজেকে নিয়ন্ত্রণ করে, রাগের চোটে একটা গালি দিতে পারে কিন্তু দেয় না, আল্লাহকে ভয় করে, সবর। কারোর প্রতি জুলুম করতে পারে কিন্তু করে না, সবর। সে চাইলে খারাপ পথে যাইতে পারে কিন্তু যায় না, সবর। এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সবরকারী হওয়ার তৌফিক দান করুন। সবাই সবর করবো তো ইনশাআল্লাহ। সবরের তৌফিক আমাদের ব্যক্তি জীবনে, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, সব ক্ষেত্রে যেন আমরা সবর এখতিয়ার করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। এই কন্ট্রোলিং পাওয়ার, আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।